দাঁড়ান, দেখো আমার এই আলেম ভাই কেমনি কাম দেয়। দাঁড়ান, দেখো তোমার বাবাকে, দেখো কেমনি কান্নার আওয়াজ। আলেমালা বাবারে বুকে নিয়ে কান্দে, স্টেজের ভিতরে আলেম নেতার বাবা বুকে নিয়ে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না বাড়ি? এই ভারতের আশা মারতে চায়। তখন আমি বলছিলাম তাইফের ছেলেরা আমার আর মারিস না, আমি এর সহ্য করতে। আমার নবীর গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই, আবার সেই নবীরে মারতে মারতে 3 বার বেহুশ করছে। আমার নবীর এই কান্নার আওয়াজের কথা শুনে যদি কেউ কাঁদে, ওই মানুষটা কবরে যাইবার পরে হাসতে হাসতে ভেসতে চলে যাবে। আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, আর জীবনে আপনাদের দেশে আসবো কিনা জানি না। আমার মা আমারে 12 বছর বয়সে বাবা বাংলাদেশের জমিনে আমারে রাইখা কবরে চলিয়ে গেছে। আমার মা যখন বলছিল, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমি কোনদিন তোমার দুধের দাবি রাখবো। এই পৃথিবীতে বাংলাদেশে বলো, ইন্ডিয়ায় বলো, তোমাদের আসাম বলো, এই আসাম রাজ্যে বলো, যেখানেই বলো, আমি জানি না কার মা কাকে দুধের দাবি ছেড়ে দিয়ে গেছে। আমার মা মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে জন্ম নিয়েছে বাবা। ওই দেশে আমার মা আমারে বলে গেছে, ইলিয়াস রে তুই যদি আলেম হ, আমি তোরে দুধের দাবিটা ছেড়ে দিয়ে যাবো। আমার মা আমারে রাইখা কবরে চলে গেছে বাবা। কত দুনিয়ায় মা দেখলাম। আমি যেই বাসায় খাবার খাইতেছিলাম, রেস্ট লইতেছিলাম, ইমান আলী খান বাজান রে, আমার ওই মা আমার সাথে পর্দার সহিত দেখা করতে গেছে। ও বাবা, উনি বলে বাবা গো, আমার এই আঁঠুর মধ্যে বাস করে আমি নামাজটা পড়তে পারি না বাবা, তুমি আমার লেগে দোয়া কইরো। তখন আমার মায়ের কথা বারবার মনে পড়ছে। আমার মা যদি আমার ইমান আলী খায়ার মার মতো যদি আমার কাছে বলতো, ইলিয়াস রে বাবা আমার আঁটুতে ব্যথা, আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আমি কত আনন্দ পাইতাম মা, ও তুমি এখনো বেঁচে আছো। কিন্তু বাজান এই সেই মা আমার কাছে দোয়া চাইতে গেল, আমার মা তো আমার রাইখা বাংলাদেশের জমিনে ঘুমাই রয়েছে। আমার আসাম রাজ্যের, ইন্ডিয়া ভারতের বাইরা, দেখো এক ফোঁটা পানি ফেলাইতে পারো কিনা। আমার নবী প্রতিটা দিন প্রতি ওয়াক্তে মায়ের জন্য বাবার জন্য কাঁদতো গো বাবা। আমার নবী যেদিন বদরে যায় গো বাবা, এখন চিল্লাবার কান্না উলামা ইকরাম। বদরে যাইবার সময় মায়ের কবরটা বুকের সাথে লাগাইয়া বলে, মা গো 6 বছর বয়সে তোমাকে এই মদিনায় রাইখে গেছি মা, আজ পর্যন্ত বলতে পারি না মা তুমি কবরে কেমন আছো। আমার নবী যদি মায়ের জন্য এইভাবে কাঁদতে পারে বাবা, তোমরা কি মায়ের জন্য কাঁদতে পারো না? তোমার চোখের পানি যদি এখনই পড়িয়ে যায়, তোমার মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই যে এতিমখানা মাদ্রাসাটা দেখতেছো বাগান রে, পাপার পাথর এলাকায় যেই মাদ্রাসাটা তোমরা দেখতেছো আসামে, এই মাদ্রাসায় কত ছাত্র আছে বাজার, মাও নাই বাবাও নাই, অথবা মা আছে বাবা নাই। এই মুহতামিম সাহেব বুকের মধ্যে নিয়ে মা বাবার আদর দিয়ে বড় করতেছে।
আমার নবীর যেমনি তার চাচারা বাবা মায়ের আদর দিয়ে বড় করছে, কারণ আমার নবী জীবনে কোনোদিন বাপ দেখে নাই গো বাবা। গর্ভে থাকা অবস্থায় আমার প্যারা নবীর বাবা মারা গেছে। 6 বছর বয়সে যখন মা মারা যায়, এখন তুমি চিল্লাবার কানবার যদি আমার নবীর প্রেম তোমার অন্তরে থাকে বাবা, একদিন জাবালে কাবা ও হাদিস আব্বাজানরা যারা হজ করছেন, জাবালে কাবা ওমর জাবালে ওমরের কেবলই ডান পাশে যেই পাহাড় থেকে আমার নবীর পাথর কেটে কেটে কাবা ঘর নির্মাণ করছে। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত এই জাবালে কাবার সামনে বাবা প্রায় 10 বিঘার মতো জায়গা ফাঁকা আছে, বিল্ডিং হয় নাই। কষ্ট হইতেছে না? এই জায়গায় আমার নবীর মামাতো ভাইরা ফুফাতো ভাইরা বাবা খেলাধুলা করতো। নবী তাদের খেলা দেখতেন, জীবনে খেলা অংশগ্রহণ করতেন না। আজকে বাজার মক্কায় গুড়ি গুড়ি বৃষ্টি নামে, মনে রাখবেন আমার নবীর জন্য মুজিজা ছিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহু আকবার বলতে পারেন নবী, আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? আপনি জাবালে কাবার করে কাঁদতেছিলেন, আমি জিবরাইল দিয়ে আমার আপনার সান্ত্বনা দিছি। জোরে 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 জোরে। কষ্ট হইতেছে টাকা নেই। আজকে আমার নবী খেলাধুলা দেখতেছে বাবা। নবীর বয়স 6 বছর 3 মাস 10 দিন বয়স। নবীর মনে হইতো 10 বছরের পোলা বুঝে বসে আছে, কারণ নবীদেরকে আল্লাহ অন্য সাধারণ বাচ্চাদের থেকে তাড়াতাড়ি বড় করছে। মারহাবা বলেন। নবীর 6 বছর বয়সে মনে হইতো 12 বছরের 10 বছরের বাচ্চা। আমার নবী দেখতে যেরকম সুঠাম দেহের অধিকারী ছিলেন, বাদান আমার নবী জন্মের পরের থেকে নবীর চুলগুলা তার মা বড় বড় রাখতেন। ও বাবা, আমার নবীর চুলের মাঝখানে বাবা এরকম ভাঁজ পরা ছিল, মনে হইতেছে গোলাপ ফুলের পাপড়ি গুলা নবীর চুলের মধ্যে থেকে আভাস পাওয়া যাইতেছে। আমার নবীর চেহারাটা গোলাকার ছিল না, লম্বাও ছিল না। নবীর নাকটা এত সুন্দর ছিল বাবা। নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে চিকন চিকন ফাঁকা ফাঁকা জায়গাগুলো ছিল। নবী হাসলে মনে হইতো মুক্তার দানা ঝরতাছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে মানুষ সুন্দর করে বানাইছি, তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে একজনকে বানাইছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীতে আমার নবীর কোয়ালিটিতে কোন মানুষ আমি বানাই নাই। জোরে কর টাকা নেই। 6 বছর 3 মাস 10 দিনের নবী আমার। মামাতো ভাইরা জামালে কাবার দক্ষিণ পাশে খেলাধুলা করতেছে। মামাতো ভাইরা তরবারি খেলা করতেছে। একজন ঘোড়ার উপরে উঠে আর একজন নামে, আর একজন ঘোড়ার লাগাম ধরে টানে, আর একজন তরবারির নিচে বসে উপরের মামাতো ভাইরা আঘাত করতে চায়, তরবারির ট্রেনিং শিখতেছে। আর একজন পড়েন দিয়ে বাবা 1 কেজি পড়েন দিয়ে তারা পাশা খেলতেছে। আমার নবী বলেন, ও মামাতো ভাইরা, এমন খেলা কোনদিন খেলো না যেই খেলায় কাবার মালিক খুশি না। ছোটকাল থেকে আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ করে। কেউ যদি আল্লাহ রাস্তায় 1 সকাল 1 বিকাল লাগায়, তার পায়ের মধ্যে যে ধুলাগুলা লাগে, গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাহাতুন খায়রুন ফিদ দুনিয়া ওয়া ফিহা। আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, যত ভালো কাজ আছে, এবং তার পায়ের মধ্যে যে ধুলাবালু লাগে, এই ধুলাবালুগুলো জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আল্লাহ রাস্তায় যাওয়ার দরকার আছে না নাই? 3 দিন 40 দিন একসাথে বের হয়ে যাবেন, আপনি বাংলাদেশে চলে যাবেন। আমার বাংলাদেশে জান্নাতের একটা টুকরা আছে, টুঙ্গির ইস্তেমা। আলহামদুলিল্লাহ বলেন, যাবেন না কেন? যাবেন।
3 দিনের জামাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার কলিজাটা ভরপুর হয়ে যায়। এই যে আপনাকে এই দেশ থেকে কত মানুষ যায় আমার দেশে, তাই না বাবা? আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? এই কাজটা ভালো কাজ না? দাওয়াত তাবলীগের কাজ, দাওয়াত তাবলীগের কাজ পৃথিবীতে সবচেয়ে দামি কাজের মধ্যে একটা। এ বাজার এদিকে তাকান, বিশ্বনবী 6 বছর বয়সের থেকে দাওয়াতের কাজ আরম্ভ করে দিলেন। আমার নবীর তার চাচতো ভাইরা বলতেন, মামাতো ভাইরা বলতেন, ও কুরাইশ ভাই, তোমার মতো মানুষ এই জগতে দেখি নাই। তোমার চেহারা কি সুন্দর, তুমি যদি অন্ধকারের মধ্যে বসে থাকো ওখানে আলো লাগে না, তুমি যদি কোন জায়গায় বসে থাকো ওই জায়গায় আলোর প্রয়োজন হয় না, এমনি আলো হয়ে যায়। আমার নবী বলে সব আমার আল্লাহর খেলা। এই কেনা মোবাইল চালায় কে? হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, মনে রাখবেন আমার নবীর গায়ে কোনোদিন বৃষ্টির পানি আর রোদ্রের তাপ কোনোদিন লাগে নাই। আমি আর ওয়াজি করব না, আওয়াজ ওয়াজি করব না, হয় নাই, আরো জোরে বলতে হবে। আমি আরেকবার বলি, নবীর প্রেম দেখি কার কার আছে। রেডি? আল্লাহ, আমার নবীর শরীরে কোনোদিনও বৃষ্টির পানি আর রৌদ্রের তাপ কোনোদিনও লাগে না। কারণ কি জানেন? আমার নবীর জন্য আল্লাহ 1 খণ্ড মেঘমালা, 1 খণ্ড মেঘ আমার নবীর জন্য আল্লাহ ডিজিটাল ছাতা বানাই দিয়েছিলেন। 24 ঘন্টা নবী রৌদ্রের ভিতর বের হলে নবীর মাথার উপরে ছায়া দিতেন। বৃষ্টি নামলে বৃষ্টির কোনো ফোঁটা নবীর গায়ে লাগতেন না। আল্লাহ, মা আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীতে আছে বাবুন নওয়াফিলের মধ্যে দেখবেন একটা হাদিস আছে। মা আয়েশা দেখে একদিন দুপুরের দিকে, যেখানে দেখবেন মসজিদ নববীর ভিতরে 19টা ছাতা আছে ফুটে, দেখবেন না বিদ্যুতের গতি 19টা ছাতা, এখানে ছাদ নাই। এখানে ছিল আবু আইয়ুব আনসারীর বাগান, খেজুরের বাগান। এখানে আমার নবী হাসান হোসেন নিয়ে পিঠের উপর উঠে নবী ঘোরা হইতেন। এটা ছিল মসজিদ নববীর বাউন্ডারির বাইরে, এখানে ঈদের নামাজ হইতো রাসূলের যুগে। তো আবু আইয়ুব আনসারী বাগানের মধ্যে দিয়ে আমার নবী আসতেছে, মা আয়েশা ঘরের জানালার কাপড় সরিয়ে দেখে ওরে বৃষ্টি নামতাছে, তুমুল বৃষ্টি, বৃষ্টির ভিতর দিয়ে আমার নবী হেঁটে আসতেছে। বুখারীতে আসছে, মা আয়েশা এরকম ভাবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটা রুমাল দিয়ে গামছা দিয়ে রেডি হয়েছিল, আমার স্বামীর শরীরে ভিজে গেছে। এ মা বোনেরা, স্বামী ক্লান্ত হইয়া ঠেলা গাড়ি চালাইয়া রোদ্রে পুড়িয়া বৃষ্টিতে ভিজে যখন বাসায় আসবে, কোন স্ত্রী যদি এইভাবে একখান গামছা নিয়ে দরজায় দাঁড়ায় থাকে, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবে। মহিলারা স্বামীর খেদমত তো দূরের কথা, চায় স্বামীর গলা টিপে মারতে। কথা কর না কেন? স্বামীরে মারার লাগে নাম ঠিক করে, আছে না? ভারতে আছে নাকি জানি না, তবে এক্স বয়ফ্রেন্ড আছে না, এক্স বয়ফ্রেন্ড বাংলায় বলে নাম, নাম নাম চিংকিং পাকা চিং চিং চিং, নাম লাং দিয়ে স্বামীরে সোজা করে, আছে না নাই? যদি দেখো এরকম কোন লাং ধরছে জায়গায় 1 2 3 কথা কর না কেন? তখন বুঝবে যে প্রথম স্বামী ছাইরা দিয়া দ্বিতীয় ডুয়েল সিন লইছে, এটা জ্বালা নাকি। কথা কর না কেন? আরো জোরে কর। আর মাত্র 5 মিনিট কথা বলবো। 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। চান্দু চাচা কি ভাবতেছো তুমি? তবে ইনশাআল্লাহ বলেন, আপনারা যতটুকু চাইবেন ততটুকু চলবে, কিন্তু আওয়াজ দিতে হবে। রেডি 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 রেডি? লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, লিল্লাহি তাকবীর। রেডি? মাজানরে মা আয়েশা সিদ্দিকার রুমালটা নিয়ে দরজায় দাঁড়ায় আছে, নবীর শরীরটা ভিজে গেছে। নবী ঘরে ঢুকছে, দেখে 1 ফোঁটা পানি নাই। পানি কি হবে না?
জামা চেঞ্জ করেছেন অন্য বিবির ঘরে যায়। নবীর তো তখনও 9 জন বিবি একসাথে জীবিত। আমি এসে দেখলাম ডাইরেক্ট আমার রুমে ঢুকলেন, কিন্তু জামা চেঞ্জ করে নিয়েছেন। কি দেখছো আয়েশা? কি মুষলধারে বৃষ্টি দেখলাম আমি। আয়েশা, বৃষ্টি দেখছো ঠিকই, ওইটা দুনিয়ার বৃষ্টি না, রহমতের বৃষ্টি। আর যদি দুনিয়ার বৈজ্ঞানিক বৃষ্টি তুমি দেখো, আল্লাহর কুদরতি বৃষ্টি, যদিও দেখো তুমি আসমান থেকে বৃষ্টি পানি পড়তাছে, আমার গায়ে পড়বে না, কারণ আমার জন্য আল্লাহ অটো ছাতি রিজার্ভ করে রেখে দিয়েছে। এটা আমার নবীর কথা, বুখারীর হাদিস। বুঝলাম, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, নবী মামাতো ভাই ফুফাতো ভাইয়ের খেলাধুলা দেখতেছে। বাজারে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, মামাতো ভাইদেরকে তার মামারা কোলে করে বাসায় লয়ে যায়। ও বাজান, সবার ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, বাবা এসে তার সন্তানদের কোলে লইয়া ঘোড়ায় সওয়ার করে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আমার নবীর কেউ নিতে আসে না। নবী আমার জাবালে কাবার পাথরের উপরে বসে বসে কাঁদবে। এদিক দিয়ে ইশারে রক্ত হয়ে গেছে, নবী বাসায় আসে না। আমিনারও টেনশন বেড়ে গেছে, হজের মৌসুম সামনে, নতুন নতুন হাজিরা বাক্কা শহরে ঢুকতেছে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে আড়েরও হবে না মিয়া। জোরে আরো জোরে। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম, আপনার বাবা আমারও বাবা। আল্লাহু আকবার বলতে পারো। আমার বিশ্ব নবী জাবালে কাবার ওখানে দাঁড়ায় বাজার যখন বসে আছে, আমিনার টেনশন হয়ে গেল, হাজিরা আসতেছে কাবা ঘর তওয়াফ করতে বাক্কা শহরে। মুহাম্মদ কেন আসে না? সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা পার হয়ে গেল, তাও আসে না। ইশারে রক্ত হয়ে যাচ্ছে, তাও আসে না। আমেনা ছাতিটা নিয়ে বাবা গলিতে গলিতে ঘুরে, পাওয়া যায় না। একজন বলে, একটা বান্দি বলে, ও আমেনা, তোমার কলিজার টুকরা মুহাম্মদ জাবালে কাবার একটা গর্তের মধ্যে বসে কাঁদবে। আমেনা দৌড়ে যায়, দেখে নয়নের পুতুলি, কলিজার টুকরা, আমার কলিজার টুকরা মুহাম্মদ এখানে একা একা বসে কেন কাঁদো বাবা? আমার নবী মায়ের বুকের সাথে বুক লাগায় বলে, মা গো, একটা সত্য কথা কও, আমার বাপ বেঁচে আছে না মরে? আমিনা বলে, বাবা গো, তুমি এতদিন জিজ্ঞেস করছো হালিমা সাদিয়ার বাসার থেকে আসার পরে, মা আমার আব্বা কোথায়? আমি বলছি তোমার আব্বা ব্যবসায় গেছে। বাবা, আমি মিথ্যা বলি নাই। মানুষের ব্যবসা দুই কোয়ালিটির, একটা হলো দুনিয়ার ব্যবসা আর একটা আখিরাতের ব্যবসা। তোমার বাবা আখিরাতের ব্যবসায় মদিনায় তোমার নানার কবরস্থানে ঘুমিয়েছে। 2013 সালে আমি গুনাহগার নবীর বাবার কবরটা দেখতে গেছিলাম আমার আসামের বাইরে।
দুইটা হাত বাড়াই এখন আমার মাওলার একটা ডাক দিবা, এখন একটা ডাক দিবা। আসামের বাইরা 4 ডিসেম্বর আল্লাহকে হাত উঁচা করে দেখাও। উঠাও, হাত দুটো উঠাও। আজকে 7 তারিখ ডিসেম্বরের 4 তারিখ হাত দুটো উঠাইয়া এই আসাম রাজ্যে, ভারতের রাজ্যে শুনে আল্লাহকে একটা ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও আসামের মানুষকে, মায়ের কথা মনে করে কাঁদতাছে। আল্লাহ তুমি মাফ না করলে কার কাছে যাবো মালিক? তোমার নবীর কথা মনে করে কাঁদে। আল্লাহ আসামের মানুষগুলা ডিসেম্বরের 4 তারিখ মাফ করে দেয়। বাজানিবার আমার দিকে তাকান। আমিনা যখন বললেন বাবা তোমার বাবা ঘুমিয়েছে মদিনায়, নবী আমার একটা চিৎকার দিয়ে বলে মা গো আমার বাবা আখিরাতের ব্যবসায় গেছে, আমি মেনে নিলাম, তবে আমার বাবার কবরটা আমি দেখবো। বাবার আব্বা কতটুকু লম্বা ছিল। ও আমার মায়েরা, আমার জনম দুঃখিনী মা বাংলাদেশের জমিনে ঘুমিয়েছে গো মা। আমি আমার মায়ের কবরের কাছে যখন দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আমার নবীর কথা মনে পড়ে যায় গো। এখানে কার বাবা কবরে ঘুমিয়েছে আমি জানি না, নবীর বাবার কবরের কথা শুনে তোমার চোখে যদি পানি আসে, তোমার বাবার কবরটা কোন জান্নাতের বাগান হয়ে যাবে। আমি না বললেন বাবা গো আমি তোমার মদিনায় লয়ে যাব সেই শক্তি আমার নাই, কারণ আমি তোমার শ্বশুরের তোমার দাদার বাসায় থাকি, তোমার চাচাদের ইনকাম খাই, তোমার দাদার ইনকাম খাই। বাবা আমি তোমার দাদার পারমিশন ছাড়া কোনোদিন আমি তোমার মদিনায় নিতে পারি না। আমার নবী একটা দৌড় দিয়ে দাদার বুকটা মাজারা শক্ত করে ধরে বলে দাদা গো আমি আমার বাবার কবরটা দেখতে যাব মদিনায়। বাবা যখন এই কথা শুনছে, হুজুরের দাদা বলতেছে তোমার বাবার খবর কে দিলে? মদিনায় শুয়ে আছি। ও দাদা আমি আমার মায়ের মুখে শুনছি আমার বাবা বেঁচে নেই। ও দাদা যখন শুনিয়ে ফেলছো যাও মাকে নিয়ে যাও, 3 দিনের উপরে তাই কোনা গো দাদা ভাই। নবী আমার মাকে নিয়ে যখন রওনা দিছে গো বাবা, ও বাজান রে নবীর মায়ের যাইতে বাবা 8 দিন সময় লাগছে। মাঝখানে 3 দিন আমেনা তার বাবার বাড়ি ছিলেন। আমি এখন দেখবো আমার কোন মা মহিলা প্যান্ডেলে কাঁদে, কোন যুবক আজকে বাবার কথা মনে করে কাঁদে। আমার নবীকে আমিনা নানার বাড়ি যাইবার, তার নানার বাড়ি যাইবার একদিন পরেই যখন আব্দুল্লাহর কবরের পাশে দাঁড় করে দিয়ে বলে মোহাম্মদ রে ওই যে তোমার বাবার কবর, বাবা বাবা কইয়া ডাক দাও দেখি তোমার ডাকে সাড়া দেন। আমার নবী বাবার কবরের কাছে আঁটু দুটো গেড়ে দিয়া আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখেন যখন আঁটু দুটো গেড়ে দিয়া বাবার কবরের কাছে বসছে, কবরের মাটিটা থাবা দিয়ে ধরছে। সূরা দোহার তাফসীরে দেখবেন আল্লামা আজিজুল হক বুখারীর সরায় লেখছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআ। বাবার কবরের কাছে আতুরটা গিরে দিয়ে বলে বাবা গো এই বাক্কা শহরের ইয়াসরিবের কারণ তখন মদিনার নাম মদিনা না, মদিনার নাম ছিল ইয়াসরিব। নবী হিজরতের পরে নাম হয়েছে মদিনা। বাজান কোরআন শরীফে ইয়াসরিব আছে বাক্কাও আছে। নবী আমার তখন বলে ইয়াসরিবের জমিনে কত যুবক বাপ কইয়া ডাকে, আমি আব্বা কইয়া ডাকতে পারি। বাবা আমার মনে অনেক কষ্ট,
তুমি একবার কবর থেকে উঠো, আমার একটু কোলে নাও। এই মাহফিলের মধ্যে যার বাপ নাই তারে বোঝানো আমার সহজ হয়ে যাবে বাবা। এই মাহফিলে যাদের মা নাই তাদের বোঝানো সহজ হয়ে যাবে। কেন এই দুনিয়ায় এই দুইটা বস্তু কোনদিন টাকা দিয়ে কেনা যায় না। হে মাদ্রাসার তলবের বাবাজিরা রে, কোনদিন মায়ের কষ্ট দিস না বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদি, তোমরা এই ভারতের আসাম রাজ্য আর জীবনে পাইবা কিনা জানি না, তবে কিয়ামতের মাঠে তোমাদের সাথে আমার দেখা হবে। ওই জামার আলেম ওলামা ভাইরা কাঁদে, কেন কাঁদে জানো? আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমার এই ভাই যখন এই মোতামের মাদ্রাসায় পড়তো, মা কাপড়ের আঁচল দিয়ে বাসায় আসতে চেহারাটা মুছাই দিত। বাবা মাদ্রাসায় মনে হয় ডাইলের পানি খাও, আলু ভর্তা খাও, বাবা মনে হয় চেহারাটা শুকায় গেছে। যেদিন এই মা চলে যাবে সেদিন আর এই কথাটা কেউ বলবে না। ডিসেম্বরের 4 তারিখ সাক্ষী রাইখা গেলাম রে ভাই। কারে ডাক মামা বলে, মা বাবা যাদের নাই, মালিক তুমি মাফ করে দাও, কাঁদিতেছি আমি তাই। কথালে বলে মা কান্দে মালিক এই ভারতের আসাম রাজ্যের মধ্যে। আল্লাহ সয়গায়ের ভাইরা কান্দে, এই মাদ্রাসার মাহফিলে বসে কান্দে। আমার ডানে বামে যারা কান্দে, মহিলা প্যান্ডেলে মা বোনরা কাঁদে। এই হাজার হাজার মানুষের চোখের পানি কবুল করে নাও। এদের সন্তান গুলোকে আলেম বানিয়ে দাও, এদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আমার নবী যখন বাবার কবরের কাছে দাঁড়ায় আঁটু দুটো গেড়ে দিয়ে কান্দে বাবা, আমার নবী বলে বাবা গো একবার উঠা আমার কোলে নাও না বাবা। আমি না দেখলে নবীর কান্না দেখে গাছের ডালে বসে বাবা পাখিগুলা কান্দে। কবর দেওয়া হয়েছিল, এখনো পড়ছে, এখনো হয়তো এই গাছগুলা নাই বাবা। তখন খেজুর গাছ ছিল, জাইতুন গাছের বাগান তার পাশে ছিল। ওই গাছের ডালে বসে পাখিগুলা কান্দে, কারণ পাশেই হলো নবীর নানার খেজুর গাছের বাগান। উট ভেড়া ভক্তি গুলা কান্দে বাবা। আমার নবী পিছনের থেকে বাবারে ডাকে, আমেনা আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে বাবা গো আর কাঁদতে হবে না, আমি তোমার আজ থেকে আদর দিব। ও বাজান আমি দেখবো নবীর আশিক কয়জন আছো। যখন নবীর বুকের মধ্যে নিয়ে চলে গেলেন বাবার বাড়িতে আমেনা, আমেনা যখন বললেন বাবা আজ থেকে তোমার মায়ের আদর বাবার আদর আমি আমেনা দিব, আমার আল্লাহর এই কথাটা মাইন্ডে লাগিয়ে গেল বাবা। আমেনাকে বললেন আমেনা রে, তুই আমার নবীর বাবার আদর দিবি, মায়ের আদর দিবি, আর তোর কপালে বাবার আদর নাই। রাত যখন 11টা বেজে গেছে, আপনাদের ভারতের টাইমে রাত 10টা, মদিনার টাইমে তখন ছিল বাবা রাত 11টা। আমেনাকে ডেকে ডেকে বলে, আমেনা আমার নবীরে ডেকে ডেকে বলে বাবা মুহাম্মদ রে, ও বাবা উঠো না একটু, আমার বুকের সাথে বুকটা লাগাও না। কেন গো মা? বাবা
আমার চোখের সামনে যারে দেখতেছি তারে দেখলে আর কোনদিন মা কইয়া ডাক দিতে পারবো না। আমার নবী একটা চিৎকার দিয়ে, নবী আমার এত জ্ঞানী ছিলেন, বুঝে ফেলছেন আমার বুঝে ফেলছে আমার মা বুঝে আর দুনিয়ায় থাকবে না। আমার নবী মায়ের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগায় কাঁদে আর কয়, মা গো, এটাই কি আমার জীবনে প্রাপ্য ছিল, সারপ্রাইজ ছিল মা? বাবার কবর দেখতে আইসে তুমি আমার দিয়ে চলে যাও। মা, যদি আমি জানতাম তুমি আমার চাইরা যাইবা, আমি কোনদিন মদিনায় আইতাম না। আমি ঘরে মা কয়ে দাও, আমি জীবনে খাওয়ারে বাপ বলে ডাকলাম না। বাপ ছিল না, তুমি আমার বাবার আদর দিবে এই কথা বলে কবরস্থান থেকে নিয়ে আসলাম। আজকে তুমি বুঝি সব এতিম বানাইয়া চইলা যাইব। আমার আল্লাহ কোরআনে বলে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি আমার নবীর নিজের হাতে পালবো। এখন তুমি চিল্লাবার কান্দা যদি মদিনায় যাইতে চাও। নবী আমার বলে, মা আমি তোমার যাইতে দেব না গো মা, আমারে সাইরে যাইও না মা। আমি কেমনে মদিনা থেকে মক্কায় যাব মা? কে আমার কোলে কইরা মদিনা থেকে মক্কায় লয়ে যাইব? মা কে আমার মুহাম্মদ বলে কোলে নিয়ে মা আদর দিয়া গোসল দিব? মা কে আমার আদর করে খাবার তুলে দিব মুখে? মা আমারও জনম দুঃখিনী মা 12 বছর বয়সে মারা গেছে আমার আলেম ভাইরা। আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে বাবা আমি মা চলে যাব, তুই কোনদিন মাদ্রাসা ছেড়ে দিস না বাবা, তুই আলেম হবি। আমি মা বলে গেলাম, কত মা তোর শুনে কান্দো। আমি 12 বছরের পুরা আমার মা কেমনে বুঝছিলাম আমার শুনে মায়েরা কানবে, আলেম ওলামা কাঁদবে, আমার আলেম ভাইরা কাঁদবে, আমার মাহফিল কমিটির ভাইরা কাঁদবে। আমি বুঝি নাই, কিন্তু আমার মা ঠিকই বুঝছিল। আমার মা জীবনের শেষ বিদায় দিয়া ওই বাংলাদেশে গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছি। আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইরা যারা এখন তোমার আল্লাহ বলে ডাক দিয়া কেঁদে দিল, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আমার বাজানটা কান্দে, দাড়ি বাগা বাজানটা, আলিম উলামা কান্দে, দাড়ি বাগা হাদি সাহেবরা কান্দে। যারাই কান্দে, আজকে 4 ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম এই ভারতের আসাম রাজ্যে। এই 4 ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম রে মালিক, হাজার হাজার মুসলমান এই আসামের, ভারতের, ইন্ডিয়ার জমিনে কান্দে। এই 4 তারিখের ডিসেম্বর এদের জন্য এই জমিনটাকে তুমি একটা উকিল বানাই দিবা। এই মাদ্রাসায় যত এতিম ছেলে আছে, যেই ছেলের মাথায় আমি পাগড়ি পেঁচিয়ে দিলাম আল্লাহ, এই সন্তানটার ওসিলায়, এই সন্তানটা হাফেজে কোরআনের ওসিলায় এলাকার প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দিবা। হাজার হাজার মাইল দূর থেকে তুমি আমি গুনাহগারকে আনছো এই আসামের রাজ্যে আল্লাহ। যেই যুবকগুলা দাঁড়ায় কান্দে, বাবাজিরা বসে বসে কান্দে, এদের চোখের পানিগুলা তুমি কুদরতি রুমাল দিয়ে মুছাই নিয়ে যাওয়া। এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। এবার বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহকে ভালোবাসে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখানো, দেখাও।
আল্লাহ তুমি এই কণ্ঠগুলোকে কবুল করো। এ যুবক, আমি তোর দুটো পাও ধরছি, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও তো। এক ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিবা না। নামো হাত। 2 নম্বরে যাদের বাবা মা আছে খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখাও আল্লাহকে। বাবা মার খেদমত করবা, নামো হাত। 3 নম্বর আরেকটা কাজ করবা, কোনোদিন কোন আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না। যে ব্যক্তি আলেমের সাথে মুসাফাতে হাদিয়া দেয় সে ধরে নবীরে হাদিয়া দিল। আমি ইলিয়াসুর জিহাদি, আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে হুজুর আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। জায়গাটাই কিনছি বাংলাদেশের 1 কোটি 20 লাখ টাকা দিয়ে। আমার এই ওয়াজের টাকা দিয়া আমি বাড়ি বেচি, আর দুইটা বাড়ি বেচা একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি না আপনি আমার মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন, তবে আপনাদের মতো অনেক পাগল হাজার হাজার টাকা, হাজার হাজার রুপি আমার সাথে মুসাফা করে আমার মায়ের মসজিদে দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? গতকালকে যখন আমি গত পরশুদিন আমি যখন আপনাদের কইলাম বনেগাঁও ওখানে মাহফিল করতেছিলাম, আল্লাহর জাতের কসম করে বলছি, এক মা কাঁদতে কাঁদতে মাহফিল সামনে বসে বলে ফেলে দিকে, বাবা ও বাবা আমি তোমার ওয়াজ প্রতিদিন শুনি, আমি তোমার মায়ের মসজিদে 500 টাকা 500 রুপি দিলাম যেন তোমার মায়ের সাথে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর কসম করে বলছি, এই যে গত পরশুদিন সামনে এক মহিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, 500 টাকা লয়েছে আমার মায়ের মসজিদে দিব 500 রুপি। এই মহিলা দিলে ওই মাহফিলের সভাপতি সেক্রেটারি হাজার হাজার টাকা মোস্তফা আমাকে দিয়েছে। তখন আমার মনে পড়ে পৃথিবীর যে প্রান্তে যাই কেন আমার মসজিদে ভাইরা 1500 5000 রুপি কেন ডলার টাকা আমার কেন দেয়, তাদের মনে থাকে ইলিয়াস রহমান জিহাদির মায়ের মসজিদে দিলে আমার মা জান্নাতে যাবে। যে মসজিদে টাকা দিবে, মসজিদ বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। 1 বস্তা সিমেন্টের টাকা হোক, 1000 টাকা হোক, 1 বস্তা সিমেন্ট হোক, 100 টাকা হোক, সেটা আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, এখানে যাদের মা নেই বাবা নেই, আমি 2011 সালে আমার বাবা আমার সাথে হজে ছিল, আলহামদুলিল্লাহ বলে দিয়ে যায় আপনার সন্তান এই কাজটা করাবেন। আমি আমার বাবাকে যখন স্বর্ণের দরজার সামনে কাবাগরের সামনে দাঁড় করায় আমি আব্বার বুকের মধ্যে এইভাবে চাইপা ধরলাম, এইভাবে চাইপা ধরে বললাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। বিশ্বাস করেন আমার বাবা ওই স্বর্ণের দরজাটা ধরা যায় অনেক কষ্ট, আমার আবার কিন্তু লম্বা, কোন রকম ভাবে স্বর্ণের চৌকাঠটা এতটুকু জায়গা ধরছে আমার আব্বা, স্বর্ণের চৌকাঠটা ধরে একটা শিক্ষা দিয়ে কয়, আল্লাহ আমার ইলিয়াসকে পৃথিবীর যে প্রান্তে যে মাহফিলে দিবা, আমার ইলিয়াসকে ইলিয়াসের দ্বারা সমস্ত যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, মাহফিল কমিটির এবং আলেম ওলামার চোখ দিয়ে তুমি পানি ফেলাবা। আজকে আপনারা তাদের আমার কথা শুনে আমার কিরিত নেই, আমার বাবার দোয়া। আমার মা মাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে কবরে চলে গেছে। এই আসাম রাজ্যের ভারতের ভাইরা, কামরূপের ভাইরা, শুধু আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে তার মতো বাদশাহী পৃথিবীতে কেউ নাই। যার অ্যাকাউন্টে মা বাবার বরদো আছে ওর মতো বকবক জাহান্নামী কেউ নাই। স্বর্গে যেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, নরকে যাইতে না চাইলে, জাহান্নামে যেতে না চাইলে মা বাবার খেদমত করবা। রাজি আছো না নাই? রাজি আছো? আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে কাবাগরের সামনে আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারি, তুমি পারবা না? আলী ওলি হইতে চাও না? বাইজুল বুস্তামি হইতে চাও? আনোয়ার শাহ কাশ্মীর হইতে চাও? ইলিয়াস রহমাতুল্লাহ হইতে চাও? আল্লামা জাকারিয়া হইতে চাও? সবাই তো তোমার দেশের জন্ম নিয়েছে বুজুর্গগুলি। শুধু তোমার ওলি বানাবার জন্য বলছি, মাত্র 1 মিনিট টাইম দিলাম, যদি ওলি হইতে চাস যুবক, 30টা সেকেন্ড ওই যুবকগুলো এখন দাঁড়ায় যাওয়া,
যাদের বাবাই মাহফিলে বসে একসাথে ওয়াজ শুনতেছো, বাপ বেটা একসাথে, যে ছেলেটার বাবাই মাঠে আছে তারা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। হাসবি না শুধু, এখন আনোয়ার শাহ কাশ্মীরের মতো কানবি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার বাবা আর টিপ্ত আর বলতো, বাবা তুমি আমার কিছু দিবা না। ইলিয়াস রহমতুল্লাহর মা উম্মেবি যায় নামাজে বসে কানতো। ইলিয়াস রহমতুল্লাহর মা উম্মেবি চোখের পানি ফেলায় কানতো, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি জামানার কুতুব বানাও, দুনিয়ার দাই বানাও। ইলিয়াস রহমতুল্লাহর ডাকে সারা পৃথিবীর মানুষ সারা এমনি দেয় নাই, তার মায়ের দোয়া, তার বাবার দোয়া। আমার দিকে তাকাও, তাকাও এইদিকে। যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান। আপনি দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। এই যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি দেখেন, এই দাঁড়িয়ে বাপের টাকা যুবক, তোমার আব্বা কোথায় আছে? বাপগুলো দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়ান, আব্বাগুলো দাঁড়ান, দাঁড়ান। দেখো আমার এই আলেম ভাই কেমনি কাম দেয়। দাঁড়ান, দাঁড়াও। দেখো তোমার বাবা কই আছে, যুবক তাকায় দেখো, তাকাও, তাকাও। আমি বলার সাথেই হাজার হাজার মানুষের সামনে দৌড় দিবা, পাগলের মতো দৌড় দিয়ে যাইয়া বাবার বুকের মধ্যে চিল্লাবার কানবা। যুবতী বোন, তোমার মা তোমার কাছে আসে না? ইউটিউবে তো দেখছো ইলিয়াস রহমান জিহাদির ওয়াজে কিয়ামতের মাঠ হয়ে যায়। আজকে আসাম রাজ্যে কামরূপ, না কামরূপ জেলায় তোমাদের জীবনটাকে খুব সুন্দর করবা। এই আসামের কামরূপ জেলায় 4 ডিসেম্বরের 4 তারিখ এই হাজার হাজার কামরূপ জামায় এই আসাম রাজ্যের কামরূপ জেলায়, আসাম জেলায় ভারতের এই 4 ডিসেম্বর যুবক আমি বলার সাথে দৌড় মারবা, বাবার বুকে নিয়ে একটা চিৎকার মেরে কানবা। দাও দৌড়, দৌড়তে যুবক দৌড়তে, বাপের বুকে নিয়ে কানবি, দৌড়তে দৌড়তে যুবক দৌড়তে 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 বাপের বুকের মধ্যে কানবা। এই আসাম রাজ্যের যুবক, এই দেখো যুবক এখন কানবি, চিল্লাবি আর কানবি, এই চিল্লাবি আর কানবি, চিল্লাবি আর কানবি যুবক। এই দেখ এই যুবকটা সারাটা দিন আমার খেদমত করছে, এই মনসু দেখ ওর বাবার বুকে নিয়ে কাঁদতে দেখ। এই যুবক তাড়াতাড়ি কাঁদবি যুবক, বাবার কাছে মাপ স্বামী বলার আগ পর্যন্ত ছাড়বি না, বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক আর কাঁদতে থাক। আল্লাহ তাকায় দেখো এই আসাম রাজ্যে ভারতের জমিনে আজকে ডিসেম্বরের 4 তারিখ হাজার হাজার মুসলমান কাঁদে। আল্লাহ দেখো কেমনে কান্নার আওয়াজ, আলেমালা বাবার বুকে নিয়ে কান্দে, স্টেজের ভিতরে আলেম নেতার বাবা বুকে নিয়ে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না বালি? এই ভারতের আসাম রাজ্যের দিকে 4 ডিসেম্বর তাকায় দেখো, তোমার পাগল গুলি ধরে কান্দে। যুবক চিল্লা, জোরে আওয়াজ কর, খালি কো আব্বা আমার মাফ করে দেয়। যুবতী বোন মায়ের সরাই ধরে কাঁদো, মা ও মা তোমার মা তোমার কাছে আসে না? আল্লাহ দেখো হাজার হাজার মানুষ কাঁদে। বসবি না যুবক, বসবি না, বাপরে ছাড়িস না, বাপরে বুকের মধ্যে খালি কাঁদতে থাক। বাবার কাছ থেকে আনোয়ার শাহ কাশ্মীরের মতো দোয়া লয়ে এলো, ইলিয়াস রহমতুল্লাহর মতো দোয়া লয়ে এলো, তুই জামানার মুসাদ্দেদ হয়ে যাবি। দেখো ভারতের দিকে তাকায় দেখো, আসাম রাজ্যের দিকে তাকায় দেখো, কার যেন বাবা নাই সে তো এখন কান্দে আর দায়ও জোরে, আমার বাবা নাই আমি কার কাছে মাপ চাবো? আল্লাহ মাদ্রাসার মোতামেম কান্দে, স্টেজের আলেম ওলামা কান্দে। আল্লাহ দেখো, আল্লাহ দেখো কেমনে চিল্লে আর কান্দে। ভারতে আসাম রাজ্যের কামরূপ, কামরূপ খেলে দিকে তাকায় দেখো, জেলার দিকে তাকাও কেমনে কান্দে। আল্লাহ আমি গুনাহগারদের কি দিয়া দেখাই দিয়া যাবো, দেওয়ার মতো কিছুই নেই, আমি প্রাণ করে দোয়া করে দিয়ে গেলাম। এদের বাবা মাকে তুমি মাফ করে দাও মালিক রে। এদের চোখের পানির খাতিরে পুরা মাজমা কবুল কইরা দাও। নিজের হাতে বসেন, নিজের হাতে বান্দা তুমি
কেমনে দিবা জাহান্নামে ফেলি। আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ। যাদের বাবাই মাঠে আছে তারা নাই মাপ চাইল, যাদের বাবা কবরে তারা কার কাছে মাপ চাইবে? আল্লাহ তুমি দেখো তো তারা এখন চিল্লানি দিবে। আল্লাহ যাদের বাবাই মাঠে নাই তারা তো এখন চিৎকার মেরে তোমার ডাক দেবে বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য। এই আসামের মুসলমান এবার একটা ডাক দিবা, জীবনের শেষ ডাক। এই ডিসেম্বরের 4 তারিখ এবার একটা ডাক দিবা, এবার একটা ডাক হবে কলিজাসের ডাক। এই আসাম রাজ্যে গলা ফাটাই আমার আল্লাহকে বাবা মায়ের পক্ষে দেওয়াটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। দেখো কেন চিন্তা, দেখো তোমাকে মায়া লাগে না? আল্লাহ যেমন এদেরকে মাফ করে দাও। কেমনে কান্দে দেখো, সামনে দ্বারা চিন্তা কেমনে কান্দে, বাচ্চারা করে দিয়া। তোমার মায়া লাগে না? এই ভারতের মানুষের মায়া লাগে না? এই আসাম রাজ্যের মানুষের কাম 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 জেলার মানুষের বসো বসো। তোমার 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা। বসে এই শুধু আমার দিকে তাকাবা, কেউ উঠবে না। বসো বসো বসো। 30টা সেকেন্ডে আমি 20টা যুবক চাইবো, কেউ উঠবে না। বসো। পরে 30 সেকেন্ডে এই মাদ্রাসাটা গরিব খানা, আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ বানায়া আমার মায়ের ওসিয়ত পালন করতে, 30টা সেকেন্ডে এই মাদ্রাসাটাকে জীবিত রাখার জন্য, এই গরিব মাদ্রাসার জন্য মাত্র 10টা যুবক দাঁড়াবা। হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, অথবা বেঁচে আছে অথবা মরে গেছে, আমি আমার মায়ের জন্য এতিমখানা মাদ্রাসায় 20,000 টাকা দিব। দাঁড়াও তো, কে দিবা? 10টা যুবক দাঁড়াবা, 20,000 টাকা তোমার বাবার জন্য। বলো কে দিবা 20,000 টাকা? এই 20,000 টাকা দিবা, বলো একজন। আপনার নাম কি? আপনার নাম কি? আপনি 20,000 দিবেন না? 20,000 প্রথম আমার ভাই 20,000 টাকা। নাম কি? শহীদুল ইসলাম। এই 30টা সেকেন্ডে আমি বলছি ভাই মাত্র 10টা যুবক চাইছি ভাই, তোর পাও 2টা ধরছি, আমি প্রাণ করে দোয়া করে দিয়ে দাও। বলো 20,000 টাকা একজন হয়েছে, আর মাত্র 9 জন মানুষ নাই। আর কে দিবে 20,000? বলো আর কে দিবা? আর কে দিবা? তুমি দরকার 1 বছর সময় লাগাইয়া 20,000 টাকা 10,000 5,000 1,000 করে করে সদাবা 1 বছর সময় দিলাম। বলো একবার দিতে হবে না, তুমি আস্তে আস্তে দিবা। 20,000 টাকা কে দিবা? বলো আর কে দিবা? একজন পাইছি, বাকি 9 জন ভাই আমি তোমাকে পাও ধরে ধরছি। বলো রমজানে বাবা কইছে আরেকজন দাঁড়াইছে, 3 জন হয়ে গেছে ভাই। কি নাম তোমার? তোমার নাম কি? ওই আরেকজন এই যে আসতেছে, ও তো দাঁড়াইছে। এই তুমি আসতে, তোমার নাম কি? হ্যাঁ, নুরুল ইসলাম। লিল্লাহি তাকবীর। 7টা যুবক দাঁড়াবি, তোর পাও ধরে ধরছি ভাই। আর 7টা যুবক 3 জন হয়ে গেছে। 20,000 টাকা তবে 1 বছর সময় লাগাই দিবেন বাবার জন্য, মার জন্য। আপনার সন্তান আলেম হবে, আমি বললাম, বলেন কে দিবেন? 20,000 20,000 20,000 1 বছর হয়েছে। নারাই কি নাম? আব্দুর রহমান। এই নগদ দিছে 500 আর 20,000 বাকি। কি নাম?
সাইদুর রহমান, নারায়ে তাকবীর। বলো আর কে দেবে ভাই? আর মাত্র 6টা লোক লাগবে, 6টা লোক। গ্রাম কোথায়? মারহাবা বলেন ভাই। আর 6টা মানুষ এক বছর সময় লাগাই দিবেন, আপনারা একবারে দিতে হবে না হুজুর। আমার মায়ের জন্য বাবার জন্য দেব হুজুর, আমি আপনার লেগে দোয়া করি হুজুর। আমি তোমার মাল লেগে দোয়া করবো, আমি তোমার বন্ধু বানাই যাবো, জীবন আর দেখা না হোক। ওই যে 5 নাম্বার, নারায়ে তাকবীর। কি নাম? পরিমালি। তোমার নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, দরকার আমিন। ভাই 6 নাম্বার বন্ধু আমার কি হবে? 20,000 টাকা বেশি চাইলে বলেন। মায়ের জন্য বাবার জন্য, নারায়ে তাকবীর। আল্লাহ জানাক ভাই দাঁড়াইছে। 7 নাম্বার বন্ধু, 6 নাম্বার বন্ধু কি নাম তোমার? রবিউল খান, নারায়ে তাকবীর। ভাই আর 7টা মনে আছে বল, যাবি নাই আমার বর্ধমানে বিনা মনোযোগ তা করে যাবে না কেউ, বলেন কে দিবে না? আর 4টা মানুষ দিবে, নারায়ে তাকবীর। কি নাম তোমার? রুহুল আমিন। রুবামারি, আল্লাহ কবুল করেন। বলে আর কে দিবেন 20,000 টাকা বলেন। আর মাত্র 3টা, এই যার একজন আগো, নারায়ে তাকবীর। এই যার একজন, 8 জন হয়ে গেছে, আর মাত্র 2জন মানুষ লাগবে। কে দিবে? 2জন আমার বন্ধু। আমি কিয়ামত পর্যন্ত তোমার জন্য দোয়া। ওই যে পিছনে আর একজন, কি নাম? হ্যাঁ হাফিজুর, নারায়ে তাকবীর। 9 জন হয়ে গেছে, আর একজন লাগবে। কি নাম আপনার? রফিকুল হাজি, রফিকুল আলী। আল্লাহ এই যুবককে তুমি কবুল করো আর বাবাকে মাফ করো। বল আর একজন লাগবে, 20,000 টাকা কে দিবে? আর একজন 20,000, আর একজন বলেন না। নারায়ে তাকবীর। আলিম আলী ভাই 500 টাকা নগদ, আল্লাহ কবুল করেন বাবার জন্য। ভাই আপনার নাম কি? বলো। সাইদুর রহমান। হ্যাঁ লেখছেন, আপনার নাম লিখছি। 19,000 বাকি, 1,000 নগদ। আলিম আলী লেখছেন 10 নম্বরে। তোমার মতো এক ভাই আমার মসজিদে কেমন কাঁদছিল টাকা দিয়ে, আল্লাহ কবুল করেন। কি নাম আপনার? 10 নম্বর আলিম আলী ভাই নাকি? আলিম আলী ভাই তো আলিম আলী ভাই নাম লেখেন। আলিম আলী, সাইদুর রহমান, নারায়ে তাকবীর। আমার সাইদুর রহমান ভাই 10 নম্বরে, 10 নম্বর সাইদুর রহমান ভাই, আল্লাহ কবুল করেন, দরকার আমিন। 10 নম্বর। আর কেউ দিবেন 10,000 টাকা? আর কেউ দিবেন? আর কেউ দেওয়ার মতো আছেন? 20,000 আর কেউ দিবেন? 11 নম্বরে আর কেউ দিবেন? ভাই 10,000 কে দিবেন বলেন তো? 10,000, 10 মাসে 10,000। ওই যে একজন দাঁড়াইছে, নাম কি? হ্যাঁ আসেন, আপনি দিক নাম দিয়ে যান। 10,000 কে দিবেন? আসেন 10,000। আমি আপনার বন্ধু বানাবো, জীবন আর দেখা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। বলেন 10,000। 10,000 আর কে দিবেন? আসেন 10,000। ওই যে আসো ভাই, এদিকে আসো। 2জন, 10 জন মানুষ বললাম। 10,000 টাকা কে দিবেন বলেন না? 10,000। আরে ভাই তোমরা লেখো নাই কোনায়। 10,000 কে দিবেন? আসো না ভাই। আল্লাহ তুমি আমার ভাইদের কবুল করো। 10,000 রুপি বলেন না বাবা, মায়ের জন্য বাবার জন্য বলেন। দেন। আর কে দিবেন? 10,000 রুপি। 10,000 রুপি, 10,000 রুপি আর কে দিবেন ভাই? এই গরিব মাদ্রাসার জন্য দেন না ভাই 10,000 রুপি। আল্লাহ কবুল করেন, আল্লাহ জন্মের বরকত দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন, এদের সন্তানগুলো আলেম বানান, জোরে আমিন। দেন না ভাই 10,000 রুপি। 5,000 রুপি কে দিবেন বলেন? 5,000 রুপি কে দিবেন? মায়ের জন্য বাবার জন্য বলেন না বাবা। 5,000 রুপি চাইছে, আমি তো মনে করছি 20 জন লোক হবে। সাইবল বাবা মায়ের জন্য 1,000 রুপি নগদ, ভাইয়ের জন্য 10,000, 9,000 রুপি বাকি। আল্লাহ কবুল করো, জোরে আমিন। এ ভাই কেউ যাবে না দাদা ভাই, আমি কষ্ট পাবো, আমার 9,000টা নিয়ে যাও, 2টা নিয়ে যাও। আল্লাহ কবুল করেন। 10,000 200 নগদ বাকি দিয়ে দিব, যে দোয়া করবো। বসো, বসেন, মেহরবানি করে বসেন ভাই। হুজুর
আই আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আপনি আমার বস্ত। আমি জীবনে কালকে চলে যাব সেই ঢাকার জমিন, আল্লাহ যদি নেয়। আমি কালকে ঢাকা দিয়ে কিশোরগঞ্জ মাহফিল করবো, আপনাদের কথা মনে করে দোয়া করবো আপনার ভাইয়ের জন্য। দেন 1000, 2000, 5000 নগদ কে দিবেন? আসেন নগদ 1000, 2000, 5000